জানো তো, তাড়াহুড়োতে না গাড়িটাও ছেড়ে এলাম ওখানে। এখন এতটা রাস্তা এই হেঁটে হেঁটে যেতে হবে। বলছি কি যে রাস্তাটা খুব একটা ভালো না, বুঝলে, আর খুব নির্জন। আমি বলছি যে আমরা ওই বড় রাস্তাটা দিয়ে যাই না? আমি এটা দিয়ে যাব। কেন? আমরা আমরা আসলে এই রাস্তাটা ঠিক করে চিনি না তো, তাই বলছিলাম যে ওইখান। আপনার ভয় লাগলে আপনি বড় রাস্তা দিয়ে যেতে পারেন, আমি এটা দিয়ে একাই যাব। হ্যাঁ, একা কেন? কারণ আমার পাশে কাউকে দরকার নেই, কাউকে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সেটাও না মানলাম, কিন্তু আমাদের রাস্তা আলাদা হলেও গন্তব্য কিন্তু একই। না মানে আমাদের তাড়াতাড়ি হোটেলে যেতে হবে। বাচ্চারা আমাদের জন্য ওখানে ওয়েট করছে, আর ওরা তোমার জন্য খুব কষ্ট পাচ্ছে। তুমি দেখলে না তখন তোমাকে একটু চোখে হারিয়ে কেমন ওরা কাঁদছিল? ওরা খুব খুব একা। আমি তো শুধু আপনার সাথে এই জীবনের পথ চলতে চেয়েছিলাম গৃহভূত। কোনোদিন কখনো ভাবিনি আপনার আমার চলার পথ এইভাবে আলাদা হয়ে যাবে। আপনি যত দূরেই থাকুন গৃহভূত, আজও আমার মনের খুব কাছেই আছেন। তাই আর কারোর সাথে পথ চলা আমার পক্ষে সম্ভব না, কিছুতেই না। বনিতার মনে নিশ্চয়ই কোনো অস্থিরতা চলছে। কেন যে আমায় কিছু বলছে না, জানলে তবু চেষ্টা করতাম কষ্ট যন্ত্রণা সব ভুলিয়ে দিতে। না না, ওকে জোর না করলে চলবে না। আবার আবার বেশি জোর করলে যদি নিজেকে শেষ করে দিতে চায়, ওকে জানতে আমাকে আমাকে ধৈর্য ধরতেই হবে। জানো তো, আই জাস্ট লাভ ট্রেকিং। আমার খুব ভালো লাগে। আর এই নর্থ বেঙ্গল, আই লাভ দিস প্লেস। এই জঙ্গল, পাহাড়, চা বাগান, ওয়াও, আমার খুব প্রিয়। আর তোমার? নদী, ওই মাঠটার ওপারে আমরা আমাদের বাড়ি বানাবো, একদম স্বপ্নের মতো, যেখানে চাহিদার থেকে বেশি পাওয়ার লোভে কোনো স্ট্রাগল নেই, কোনো কোনো সমস্যা নেই। সেখানে শুধু আমি আর আপনি, আর নদীর পাশে আমাদের ছোট্ট বাড়ি। আমাদের মানে? আমার আর গৃহভূতের। আমি তো আর গেও নই, তো গৃহভূত কি করে হলাম? আর হওয়ার চেষ্টাও করবেন না। আপনি চেষ্টা করলেও কোনোদিনও গৃহভূত হতে পারবেন না। বর্ণিতা, বর্ণিতা দাঁড়াও, শোনো। বর্ণিতা, কি চাই দাদা? जो कुछ है सब जल्दी निकालो। जल्दी कर।